নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আর কেমন ঠান্ডা সেটা অবশ্যই বলবে। আর এটা হচ্ছে গিয়ে আমার বর ঘুরতে গিয়েছিল, তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে ও ঘুরতে যাবে, কোথায় যাবে তোমাদের সাথে শেয়ার করব। অনেক অনেক সুন্দর জায়গা বন্ধুরা, পাহাড় আর বরফের দেশ। তো চলো তোমাদেরকেও দেখাবো, আমিও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আমি ওকে বলেছিলাম তুমি ভিডিও করে আনবে। তো ওরা অনেকজন 7-8 জন মিলে গিয়েছিল, ও গিয়েছিল আর জেঠুর ছেলে মানে দাদা আর কয়েকজন বন্ধু মিলে ওরা ঘুরতে গিয়েছিল। তো সেখানে কোনো লেডিস আমরা যাইনি, কারণ ওখানে এতটাই ঠান্ডা, একদম বরফের দেশ। তো সবারই বাচ্চা কাচ্চা আছে, তো বুঝতেই পারছো অনেকটা ঠান্ডা লাগবে, সেই জন্য আমরা যাইনি। তো ওরা গেছে, অনেকটা সুন্দর জায়গা, দেখলেই তোমরা বুঝতে পারবে। আমার তো দেখেই মানে খুব ভালো লাগলো, কিন্তু যাওয়ার সাহস করতে পারলাম না, আর বলতেও পারলাম না যে সেখানে আমার যাওয়ার ইচ্ছা, কারণ যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া যাবে না ওখানে এতটাই ঠান্ডা। যতদিন অবধি বাচ্চারা বড় না হবে ওইখানে যাওয়াটা অসম্ভব ব্যাপার। তো এখান থেকে আর অনেকটা উপরে, একদম উপরে ওরা গিয়েছে। এটা হচ্ছে অরুণাচল। ফার্স্টে ওরা তেজপুর হয়ে যাবে, তো তেজপুরে ওরা নামবে, ওইখান থেকে তারপরে যাবে হচ্ছে তাওয়াং। ওরা যে জায়গাটাতে গিয়েছে সেটাকে তাওয়াং বলে আর কি। তো দেখো কতটা পাহাড়, কতটা উঁচু, ওরা একদমই অনেকটা উপরে আছে। আর ওরা হচ্ছে গিয়ে মানে ওরা হচ্ছে উপরে, আর কুয়াশাটা হচ্ছে ওদের নিচে। দেখো ওই যে হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে কুয়াশা। তা আমাকে মানে পরে বললো, আমি তো এসব জানি না, আমাকে পরে বললো, সেজন্য আমি তোমাদেরকে বলতে পারছি। তো এখান থেকে বেশ মানে অনেকটা দূর যেতে লাগবে, তেজপুর সেখানে নামবে। তো এখন বাজে হচ্ছে সকাল কয়টা বাজে আমি ঠিক যাই না, সেদিন বলছিল 5:30 মতো বাজে। তো ওখান থেকে যখন নামবে তোমাদেরকে আমি আবার জায়গাটা বলে দেবো। দেখো কতটা সুন্দর, আর কুয়াশা দেখতে পাচ্ছ কেমন কুয়াশা। আর জানো বন্ধুরা, ওইখানে এত ঠান্ডা, এত ঠান্ডা, এক একজনে 4টা-5টা ড্রেস পরে, তো তাও বলে তাদের ঠান্ডা মানেনি, এতটাই ঠান্ডা। তো অবশ্যই ঠান্ডা পড়বে, কারণ ওখানে তো বরফ তো থাকে, সেই জন্য। আর এই সময়টাতেই ওখানে বরফ পড়ে, আর ওই বরফটা দেখতেই কিন্তু সবাই যায়। তো আমার বর বিয়ের পর ফার্স্ট মানে কোথাও গেল আর আমাদেরকে রেখে, খারাপও লাগছিল, কিন্তু আবার এটাও ভাবলাম না, ঘুরতে দেওয়া, সবাইকে চান্স দেওয়া দরকার, তাই না? তো কখনো তো যাইনি, সেই জন্য এবার বললাম। আর দাদাও গিয়েছিল, আর হচ্ছে কয়েকজন বন্ধু গিয়েছিল, সেই জন্য আমি বললাম ঠিক আছে যাও। তো দেখো পাহাড়ের সাইডে একদমই ছোট্ট একটা রাস্তা, মানে ছোট্ট বলতে গিয়ে একদম মানে পাতলা রাস্তা আর কি, চিকন রাস্তা, সেইটা দিয়ে ওরা গিয়েছিল। তো এখানে ওরা নামবে, তো নেমে এখানে ব্রেকফাস্ট করবে বললো। তো এখানে নেমে কিছু ফটোশ্যুট করলো সবাই মিলে। তো তোমাদেরকে আমি বললাম যে মানে ওকে যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে বন্ধুদের সাথে একটু একটু কিন্তু শেয়ার করতে থাকবে। তো ওর নামলো, দেখো ওর চোখ মুখের কি অবস্থা, সারা রাত্র ঘুম হয়নি, তো আগের দিন বেরিয়েছিল, এখন ব্রেকফাস্ট করবে। মানে ওপৰত ক'ত বহুত ওপৰত নাই হে আমার দেবুদা আছে, তো দেবুদা এতিয়া আমি ব্রেকফাস্টত কি খাব আপুনি? একদম শুকান ৰুটি খাম দেই, শুকান ৰুটি আৰু লগত চব্জি এবাৰে আপুনি যদি ভেজ নে নন ভেজ? ভেজে খাম, ভেজে খাব। অলপ পাছত নন ভেজ ষ্টাৰ্ট। ঠিক একচুৱেলি ৰাতিপুৱা আৰ্লি মৰ্ণিঙত খাই ল'ব লাগে, পেটটো গধুৰ কৰিব নালাগে। আচ্ছা আৰু আমাৰ এইফালে বিটুদা, এইফালে বিটুদা কি কয়? বিটুদা এই যাত্ৰাৰ বিষয়ে কি ক'ব আপুনি? উপাধ্যক্ষ কেচিয়াৰ কি খালে ভাল হয়, মানে যাত্ৰাটো কেনেধৰণে সফল হ'ব? দে 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 পানী বটল এটা আন। এইফালে আমাৰ ছেক্ৰেটাৰী মহোদয় আছে। অঁ ভাইটি, কেনেকুৱা পাইছা খানা? খানা ঠিকে আছে, ঠিকে আছে। এতিয়া খাই শেষেই কৰিলোঁ আমি। আচ্ছা, আইটেম কি কি আছিলে বাৰু? শুকান ৰুটি আছিলে, শুকান ৰুটি, বন্ধাকবি আছিলে, এইটো লাই শাক, তিতা কেৰেলা মই নাখাওঁ, ইয়াত অমলেট এটা আছিলে, আচ্ছা। এতিয়া খালোঁ, বহুত ভাল লাগিলে। তাৰপিছত এইফালে হ'ল, এতিয়া খাই বৈ ল'লোঁ, এতিয়া আকৌ আমি ওলাম দেই। ঠিক আছে, ঠিক আছে, খাই লোৱা সোনকালে।
একবার দেখা দিয়া দেখালো দ্বিতীয় মানুষকে দেখাবো। তো বন্ধুরা দেখতেই পারলে সবাই মিলে ওরা ব্রেকফাস্ট করে নিল। ব্রেকফাস্ট করার পর এবার বেরোবে, মানে যেখানে যাবে, যাওয়ার উদ্দেশ্যে বেরোবে। তো আগে এই জায়গাটা অনেকটা সুন্দর বললো আর কি, তো সেই জন্য একটু ফটো শ্যুট করে নিল। ওরা ক্যামেরা নিয়ে গেছিলো, সেই জন্য ওইখানে একটু ফটো শ্যুট করলো, তারপর ওরা দেন বেরিয়ে পড়লো। তো কোথায় যাবে হচ্ছে সেই জায়গাটা তোমরা না দেখলে অনেকটাই মিস করবে, সত্যি বলতে গেলে একদম খুব সুন্দর। আর অনেক জায়গায় গিয়েছে, সবটাই তোমাদেরকে একটা একটা ব্লগে শেয়ার করব, নাহলে তো অনেকটাই বড় হয়ে যাবে। আর এটাও হয়তো ওই একটু বড় হবে, তোমরা যদি দেখতে চাও তাহলে স্কিপ না করে বন্ধুরা দেখতে পারো। সত্যি বলতে অনেকটাই সুন্দর জায়গা। তো চলো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা এটা হচ্ছে বর্ডার রোডস আর কি, এখান দিয়ে চায়না বর্ডার হবে, মানে বেরিয়ে যেতে পারে আর কি। এটা বর্ডার রোডস, এটাকে নিচিপু টানেল বলে আর কি। তো এই টানেল দিয়ে ওরা সোজাসুজি যেখানে যাওয়ার জায়গা আর কি, পাহাড়, ওইখানেই পৌঁছে যাবে। আর না হলে আরেকটা রাস্তা আছে, যেটা ওল্ড রাস্তা, সেটা দিয়ে মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে যেতে হয়। আর এটা দিয়ে গেলে নাকি একদম সোজাসুজি বেরিয়ে যেতে পারে। আর এটা অনেকটা লম্বা, একদম কত ফুট জানি বলেছিল, ঠিক আমার একটা মনে নেই। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কতটা লম্বা, ওরা গিয়েই চলছে। তো এখান থেকে একদম এই দেখো পাহাড়ের সামনে বেরিয়ে গেল রাস্তাটা। আর কতটা সুন্দর রাস্তা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে বর্ডার আর কি, এই দিক দিয়ে গেলে মানে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। এখন ওরা আছে একদমই উঁচুতে, সবার থেকে উঁচুতে। এখানে পাহাড়ের সাইডে সাইডে যেগুলো রাস্তা থাকে সেগুলো দিয়ে ওরা যাচ্ছে। তো অনেকটাই সুন্দর, এক এক দিন এক এক জায়গায় যাবে, এক একটা মন্দিরে যাবে। ওইখানে অনেকগুলো মন্দির আছে বললো আর কি, আমি তো যাইনি, আমাকে যেরকমটা বললো। তো এখান থেকে হচ্ছে গিয়ে আরও 20-25 কিলোমিটার পরে ওরা হচ্ছে সে মানে যে জায়গাটা যাবে ওইখানে যেতে আর কি লাগবে। এরকমই সাইডে সাইডে পাহাড়ের কিনারে কিনারে জায়গা আছে, রাস্তা আছে, সেগুলো দিয়ে ওরা পার হয়ে যাবে। তো ওখানে যেতে গেলে, মানে যেখানে যাবে হচ্ছে ওইখানে যেতে গেলে ওদেরকে যেগুলো গাড়ি থাকে না, ওগুলো গাড়ির নিচে একটা চেন মতো লাগাতে হয়, কারণ সেটা তো বরফের মধ্যে চলে, সেই জন্য। তো চলো দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে বলবে। রাস্তাটা আর পাহাড় দেখতে তো আমার খুবই সুন্দর লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার পাহাড়, নদী এগুলো অনেকটা সুন্দর লাগে, আর ঝর্ণা এরকমটা সুন্দর লাগে। তো ওরা হচ্ছে একদম পাহাড়ের ওই উঁচুতে, একদম উঁচুতে, এখানে ঝর্ণার মতো আছে, ওইখানটাতে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ ওই অপোজিট সাইডের রাস্তাটা, ওটা হয়ে তারপরে যাবে। ওই দেখো ট্রাক চলছে, গাড়ি চলছে, ওইগুলোর সাইড দিয়ে যাবে। এটা একটা নদী। তো বললো এটা একটা নাকি এখানে পিকনিক স্পটও আছে, তো এখানে অনেকে পিকনিক খেতে আসে। আর দেখো উঁচুতে কি সুন্দর সুন্দর ঘর না, আমাদের তো খুবই ভালো লাগলো দেখেই মনটা ভরালাম। যেতে তো পারবো না, সেই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি, জায়গাটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা অনেকটা পথেই ওরা চলে আসলো। আর আমার বর বলল আর কি এখানে জিনিসের অনেক দাম, একটা 10 টাকার ম্যাগি 100 টাকা নেয়, এরকমটাই বলল। আর এখানে জানো সবচাইতে ভালো লাগার জিনিস হচ্ছে বিল্ডিংগুলো, কাঠের বিল্ডিং, খুবই সুন্দর। তো ওরা যেই হোটেলটায় থেকেছিল না, সেটাও হচ্ছে কাঠেরই।
তো অনেকটা সুন্দর সুন্দর বিল্ডিং আছে, সবগুলো কাঠের বিল্ডিং। তো খুবই ভালো লাগলো দেখেও। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেক কমলা গাছ, একদম দূর থেকে ক্যামেরা করেছে তো সেই জন্য বোঝা যাচ্ছে না। আমার বড় বললো ওখানে কমলা বাগান দেখেই মানে মনটা ভরে গেলে, এতটাই কমলা বাগান। আর ঘরে আসার সময় কমলাও নিয়ে এসেছিলো ওইখান থেকে। তো খুবই টেস্টি টেস্টি কমলা, একদম মিষ্টি মিষ্টি কমলা। তো চলো আবার দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের ওই পারে ঝর্ণার মতো দেখা যাচ্ছে, দেখো জল পড়ছে। ওই মানে ওরা যাবে হচ্ছে ওই জায়গাটাতেই। তো এটা হচ্ছে মানে এক পাক ঘুরে তারপরে যেতে হবে। সাইডে সাইডে যেগুলো রাস্তা বললামই, পাহাড়ের সাইডে সাইডে রাস্তা হয়, সেগুলো দিয়েই ওরা ওই জায়গাটা যাবে আর কি, মূলত আজকের দিনটায়। আবার নেক্সট দিন আবার অন্য জায়গায় যাবে, সেরকমভাবেই তোমাদেরকে ব্লগ একটা একটা করে শেয়ার করব। তো আজকে যেটুকু দেখালাম সেটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো একটু একটু ভুল হতেও পারে, কারণ দেখো যার মানে একটা গল্প না মুখে আমাকে বলেছে, আমার বর এসে জায়গাটা দেখে এসে আমাকে বলেছে। তো আমার হয়তো বলতে কিছু ভুলও হতে পারে, বা আমি কিছু কিছু মানে মিস করে গেছি বলতে গিয়ে। তো যদি এখানে কেউ গিয়ে থাকো তো তারা যদি আমার ব্লগটা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে ভুল কোনটা বা শুদ্ধও কোনটা। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ম্যানেজ করে নিও, কারণ আমি দেখো নিজে যাইনি, আমাকে এসে গল্পটা বলেছে, আমি তোমাদেরকে তেমন তেমন করেই বললাম। তো তার জন্য কেউ কিছু মাইন্ড করবে না। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই তোমাদেরকে প্রেজেন্ট করলাম। ওরা এখানে নামবে, তো এই দেখো এই জায়গাটায় ওরা বললো এই জায়গাটা নামবে, তারপরে এখান থেকে নাকি অন্য একটা গাড়ি রিজার্ভ করে তারপরে যাবে আর কি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকুক, আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তো আসছে ব্লগগুলো অনেকটা সুন্দর হবে, অনেকটা মজা হবে। তো তোমরা আমার সাথেই জুড়ে থাকো, তাহলেই দেখতে পারবে। দেখো কমলার দোকানগুলো দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা দোকানে দেখো কমলা। আর ওই যে হোয়াইট হোয়াইট দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বাঁশের নাকি আচার। তো এগুলোকে তেল দিয়ে তারপর একটা কিছু মশলা দিয়ে ওরকমভাবে দেয়। তো আজকের জন্য বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ব্লগ নিয়ে।